সাগর ভাই আপনাকে সাক্ষী রাখা, আমার শ্রদ্ধাভাজন কলিমুল্লাহ সাহেবের সাক্ষী রাখা, সারা বাংলাদেশের মানুষকে সাক্ষী রাখা, আমি আল্লাহকে সাক্ষী রাখা বলছি, আমি সমস্ত ক্ষতিপূরণ দিয়া দিব। আমি ফজলুর রহমান একজন ভিক্ষুক, আমার কোনো মুক্তিযোদ্ধার অ্যাকাউন্ট ছাড়া আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। আমি কষ্ট করে দিনাতিপাত করি, আমি অনেক কষ্ট করি, আমি আমার সন্তানদেরকে লেখাপড়া করাইছি, আমার গাড়িতে চড়ার ক্ষমতা চান, রিক্সা দিয়ে হাইকোর্টে যাই, তারপর আমি বলি আমি টাকা দিয়ে দিব, পায়ে ধরবো, মানুষের পায়ে ধরে বাংলাদেশে আপনার এই সমস্ত ক্ষতিপূরণ দিয়ে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। সেই শর্তটা হলো আপনি রুকিয়া বিশ্ববিদ্যালয়ের যে আবু সাইদকে হত্যা করছেন তার জানটা আপনি ফেরত দিয়ে দিতে হবে। একটা জান, আপনার 300-400 মানুষকে হত্যা করছেন, একটা জান আপনাকে ফেরত দিতে হবে। আপনার সমস্ত কিছু বাংলাদেশের মানুষ ফেরত দিয়ে দিবে, আমি তাদেরকে পায়ে ধরে বলবো। বাংলাদেশের এই যে অবস্থার সৃষ্টি হয়েছে, এটা তো একদিনের সৃষ্টি হয় নাই। এটা কি হইতে পারে সমস্ত পুলিশ, সমস্ত বিজেপি, সমস্ত র্যাব, কারো মধ্যে কোনো বিবেক নাই? নিশ্চয়ই বিবেক আছে। পুলিশের সন্তানেরা তো কৃষকের, শ্রমিকের, মেহনতি মানুষের সন্তান। 20,000, 30,000, 40,000, 50,000, এখন শুনি 5 লাখ টাকা দিয়ে পুলিশের চাকরি নেয়। গরিব মানুষের সন্তান জমি বিক্রি করে চাকরি নেয়। এরা তো কাউকে হত্যা করতে আসে না, কিন্তু এদেরকে হত্যাকারী বানাইলো কে? বিজেপি র্যাবের দেরকে হত্যাকারী বানাইলো কে? বিজেপি র্যাব এবং আইজিপিরা যখন কথা বলে তখন ওরা তো মনে হয়, এবং আরো অনেকেই আছে যারা কথা বলে, তাদের কাছে আমি হাত জোর করে বলি, আপনারা কিন্তু সরকারের না, রাষ্ট্রের সর্বোচ্চ কর্মচারী। আপনারা রাজনৈতিক নেতার মতো দয়া করে কথা, বক্তৃতা করে কথা বলবেন না। আবারও বলি, রাজনৈতিক নেতার মতো বক্তৃতা করে কথা বলবেন না। রাজনীতি করার যদি খুব আগ্রহ থাকে, পোশাকটা খুলেন, মাঠে আইসা জয় বাংলা স্লোগান দিয়ে হাসিনার দলে রাজনীতি করেন, আমার কোনো আপত্তি নাই। আপনাদের উপরে কিন্তু মানুষের অনেক বিশ্বাস, আল্লাহ কিন্তু আছে। আপনারা কিন্তু জনগণের টাকা খান, জনগণের টাকায় কিন্তু আপনাদের বেতন হয়। আল্লাহর দোহাই লাগে, যে সন্তানদেরকে হত্যা করছেন, যে পুলিশটা গুলি করছে, তার সন্তান আছে কিনা আমি জানি না। আমি এইটাও দোয়া করি না যে পুলিশটা আমার শিশুদেরকে হত্যা করে প্রত্যেকটা পুলিশের একটা সন্তান মারা যাক, এটা আমি দোয়া করি না। কিন্তু তাকে আমি জিজ্ঞাসা করব, আপনার শিশু সন্তানটাকে যদি কেউ গুলি করে হত্যা করে আপনি কি করবেন? আমি দেখেছি পত্রিকায় একজন সাব ইন্সপেক্টরের একজন ছেলে গুলি খেয়ে মারা গেছে আন্দোলনে। সেই সাব ইন্সপেক্টর যখন হসপিটাল গিয়ে খুঁজতে খুঁজতে তার ছেলের লাশটা পেয়েছে, লাশ ঘরের মধ্যে দেখছে তার বুকটা, ছেলের বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। সে তার উপরওয়ালা অফিসারকে ফোন করে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করছে, আমার ছেলেটাকে মারার জন্য কি 50টা ব্রাশ ফায়ার করা দরকার ছিল? যে পুলিশেরও আবার সন্তান আছে, তারও কিন্তু কান্না আছে, এই কথাটা বুঝতে হবে। আমরা সব এই দেশটা স্বাধীন করছিলাম ভালো থাকার জন্য। আমি আজকে আপনাকে খুব পরিষ্কার ভাবে বলতে চাই, যারা মনে করে আন্দোলন স্তব্ধ হয়ে গেছে, এরা বুকার স্বর্গে বাস করে। এরা লেখাপড়া করে না, কারণ এরা রাজনীতি কোনোদিন করে নাই। আওয়ামী লীগ এখন যারা নেতৃত্ব করে, এই হাইব্রিডের বাচ্চারা, এই যে ওর মা বাপ আছে কিনা, এদের ঠিকানা আছে কিনা আমি জানা, গুলশানের এমপি কি প্রতিমন্ত্রী, কালকে থেকে আমি বলা শুরু করছি। এ বলছে ও মানুষের বাচ্চা না, ও বলছে যে আমাদের যে বীর শ্রেষ্ঠ শহীদ যে আবু সাইদ, সে নাকি মদ খায়া এই অভিনয় করতে গিয়ে মারা গেছে। ওরে হারামজাদা, বাংলাদেশের মানুষ যদি তোরে পায় কোনদিন বুঝবে, বুঝবে বিচার কাকে বলে, মিথ্যার পরিণাম কি। তুই ইংরেজি কস, তুই ইংরেজি কস, ওই ওর সাথে ওই যে কাতারে আল জাজিরা, হ্যাঁ। সাথে ইংরেজি কস, তুই কি ইংরেজি কস? আমি দেখছি তুই তো বেশিরভাগই ভুল কইছস। আমার মেয়ে তোরা 30 বছর ইংরেজি পড়াইতে পারবো, আর সত্যা আমার মেয়ে তোরা 30 বছর ইংরেজি, কারণ আমার মেয়ে 2বার ওয়ার্ল্ড ইংলিশ মার্ক পাইছে। আমার মেয়ের নাম ইন্দিরা, জানিয়ে দেখিস। 2013-14 সনে আমার মেয়ে হাইস্ট মার্ক পাইছে ইংলিশে, তার নাম ইন্দিরা, সে এখন ওয়ার্ল্ড ব্যাংকে আছে।
আমি বলতে চাই, ইংরেজি করে সারা মানুষকে বুঝাস যে এই ছেলেটা আল্লাহর ভয় লাগে, যে বলছে যে এ মদ খায় অভিনয় করে মারা গেছে, বাংলার মানুষ মরার বাসেন একদিন তো মরতে হবে, এটা কোনোদিন ক্ষমা করবেন না। বাপ দাদার নাম নাই, সান মোল্লের বেয়াই হাসিনা এরে বানায় মন্ত্রী। বাংলাদেশ আওয়ামী লীগের সব মারা গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের এখন হাজার হাজার কর্মী আছে। এই যে বিড়ালের বাচ্চাগুলা, আনিসুল হক, ফরহাদ, এরপরে নৌফেল আর এই আরাফাত, এরা বৈশা বাংলাদেশের সমস্যার নেগোসিয়েশন করায় হাসিনা। আওয়ামী লীগের সব মারা গেছে। এখন আমির হোসেন আমি মৃত্যুবরণ করে খবরে গেছে, তুফাইল আহমদ নাই, মতিয়া চৌধুরীরা নাই। আওয়ামী লীগের 500 নেতা কর্মী আছে, এদেরকে 30 বছর রাজনীতি শিখাইতে পারবো। হাসিনা সবাইকে বাদ দিয়ে দেশটাকে একটা রক্তের সাগরে বাসানোর জন্য সব হাইব্রিডদেরকে নেতা বানাইছে। মানুষের প্রতি যাদের কোনো দায়িত্ব নাই, মানুষের প্রতি যাদের কোনো মমত্ববোধ নাই। আমি আজকে বলতে চাই আন্দোলন হবে, হবে। আল্লাহ আছে, আল্লাহর দুনিয়া আছে, মানুষ আছে। মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব। তারা আন্দোলন করবে, রক্তের সাগর হবে। 30 লক্ষ মানুষ জীবন দিয়ে যদি বাংলাদেশ স্বাধীন করতে পারে, মুক্তি তারা যদি খালি হাতে যুদ্ধ করে পৃথিবীতে হানাদার পাক বাহিনীকে পরাজিত করতে পারে, নিশ্চিতভাবে আমি বলে দিলাম, নিশ্চিতভাবে এই দেশে নতুন রাজনৈতিক শক্তি আসবে। আপনি আমাকে দলের কথা বলছেন, বিএনপির কথা বলছেন, অমুকের কথা বলছেন, আমি কোন দলের কথা আজকে যাব না। আমি আজকে মুক্তিযুদ্ধ এবং আইনজীবী হিসাবে কথা বলছি। আমি কথা বলছি এই কারণে যে আজকে যে নতুন প্রজন্ম যারা নেতৃত্বে আসছে, ছেলেকে আল্লাহর দোহাই লাগে, একটা ছেলেকে আমি চিনি না, কিন্তু আমার মনে হয় নতুন নেতৃত্ব বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। আমরা তাদের নেতৃত্বে চলে দেশটাকে মুক্ত করতে চাই, গণতন্ত্র আনতে চাই। আর এখন যে অত্যাচার শুরু হয়েছে, অত্যাচার থেকে কিভাবে বাঁচবো? জাতিসংঘ কথা বললে শুনে না, মানবাধিকার কমিশন কথা বললে শুনে না, ওই যুক্তরাষ্ট্র কথা বললে শুনে না। কারণ তাদের পাশের বাড়িতে বসে আছে প্রতিবেশী রাষ্ট্রে আরেকজন জল্লাদ, তার নাম হলো দামোদর দাস মোদী। সেই মোদী বসে আছে, কালকেও বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। বেটা 10,000 মানুষ এটা পালায় গেছে, অভ্যন্তরীণ ব্যাপার হইলে কেন? ইন্ডিয়ার 10,000 ছাত্র থেকে ধরে কর্মচারী পর্যন্ত পালায় গেছে, যেখানে মমতা ব্যানার্জির মতো মুখ্যমন্ত্রী বলছে আমার দেশের দরজায় যদি কেউ এসে রাত্রে টক টক করে টোকা দেয় তাইলে আমি তাকে ফিরিয়ে দিব না, কারণ এটা হলো মানবতার ব্যাপার। যদি এই ব্যাপারটা আমার ব্যাপার, দিল্লির ব্যাপার। কিন্তু আমি বলতে চাই মোদীদের কারণে, এই জল্লাদদের সমর্থনের কারণে হাসিনা আজকে এই অবস্থায় আছে। এটাও চলে যাবে বন্ধুরা, এই দেশে একটা রাজনৈতিক যুদ্ধ হবে। আমরা যদি বেঁচে থাকি তাহলে আমি শেষ কথাটা বলি। আমি একটা আর্জি করবো একজনের উপরে, আমি 2টা মানুষের উপরে আর্জি করব, 2টা প্রতিষ্ঠানের উপরে। একটা প্রতিষ্ঠান হলো আর্মি। আর্মি হলো সার্বভৌমত্বের প্রতীক। ভুল ত্রুটি সহ যেমন মানুষ, ভুল ত্রুটি সহ ইনস্টিটিউশন। আমি আর্মিকে বলবো দেশটাকে রক্ষা করার চেষ্টা করেন। আপনারা পুলিশের মতো, র্যাবের মতো কথা বলেন না, কাজ করেন না। হ্যাঁ, 2 হইল পৃথিবীর মানুষ যখন কোথাও কোনো শেল্টার পায় না, যখন সবসময় অত্যাচারিত মানুষ, নির্যাতিত মানুষ আল্লাহর কাছে বিচার দিয়ে কোথাও কোনো জায়গা পায় না, একটা দেশে আছে আদালত, বিচার বিভাগ। সেই বিচার বিভাগের কাছে আশ্রয় নিয়েছিল শেখ হাসিনা এবং বর্তমান সরকার। বিচার বিভাগ খুব প্রাজ্ঞ আমি বলবো। এপিলেট ডিভিশন তাদের প্রজ্ঞার সাথে একটা সিদ্ধান্ত দিয়ে আপাতত জিনিসটাকে একটা স্ট্যান্ড বাই পজিশনে রাখছে। এবং বিচার বিভাগ, সর্বোচ্চ বিচার বিভাগ, আপনারা কিন্তু বলেছিলেন এই ছাত্রদের উপরে কোনো অত্যাচার হবে না, তাদের উপরে কোনো মামলা মোকদ্দমা হবে না, আন্দোলনকারীদের উপরে কিন্তু অত্যাচার হবে না, কিন্তু অত্যাচার হচ্ছে। বিচার বিভাগ, আপনারা তো এদেশেই থাকেন, আমরা বিশ্বাস করব এবং আমরা চাইবো বিচার বিভাগ এই ব্যাপারে আপনাদের কি করার আছে, যদি কিছু করার থাকে, এই যে মানুষের উপর অত্যাচার হচ্ছে তাহলে কিছু করেন, তা না হলে কিন্তু মানুষের ভুল বুঝার একটা
পেপার হয়ে যেতে পারে, যার পরিণতি খুব ভালো হবে না বাংলাদেশে।